নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আচ্ছা, একটা টোটো পেয়ে গেলাম, তাই জন্য অনেকটাই চলে এসেছি। এখনও প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে। তো গতকালই বলেছি আমি প্রয়াগরাজ থেকে আপনার বেনারস চলে এসেছি। রাইট টাইম যদি বন্দে ভারত থাকতো তাহলে দুপুর 2টোয় পৌঁছাতাম, পৌঁছালাম প্রায় 5:45। এখন চললাম দশাশ্বমেধ ঘাটে। তো এখানে গঙ্গা আরতি, সন্ধ্যা আরতি হয়। তো এই দেখুন একটা বড় স্ক্রিন আছে, এখানেও দেখাচ্ছে। চলুন, অনেকটাই এসে গেছি। তো এইটা আমার প্রথমবার নয়, আগে আরতি খুব ভালোভাবেই সামনে থেকে দেখেছি। তো এইবারই একটু দেরি হয়ে গেল। আরতি শুরু হয়ে গেছে। আপনার শীতকাল বলেই আরতি তাড়াতাড়ি শুরু হয়ে যায়, 6টা। আইডিয়ালি এমনি সামার্সে মানে গ্রীষ্মকালে আপনার 7টায় শুরু হয়। তো এখন উইন্টার বলে একটু প্রবলেম, অলরেডি শুরু হয়ে গেছে। আরেকটা প্রবলেম হলো, যদি দেরি করে যান আপনি সামনে অবধি যেতে পারবেন না, অনেকটা দূরেই। মানে প্রচণ্ড ভিড় হয় এই ঘাটে, আপনার দাঁড়ানোর জায়গা থাকে না। তো চলুন দেখাচ্ছি। আর একটা জিনিস অবশ্যই সাবধান করে দিচ্ছি, এখানে পকেট মার হতে কিন্তু সাবধান। নিজের ওয়ালেট, মোবাইল খুব সাবধানে এখানে ক্যারি করবেন। চলে এসেছি ঘাটে, মোটামুটি একটা পজিশন পেয়েছি। দেখি সুযোগ যদি পাই আরও সামনে থেকেও আপনাদের দেখাবো। তো আরতি ওই 40-45 মিনিট মতন হয়। তো আজকে আমার ওই শেষের পার্টটা আপনার 15-20 মিনিট আছি, দেখতে পাবো। তো চলুন, আশা করি ভাল লাগবে দেখুন। सेंटर से आप भी जाना चाहता है। त्यौहार के उससे भीड़ होगी, त्यौहार के उससे भीड़ होगी। ये नाइट रात समझते हैं कि पानी है, दिन में ज़्यादा मजा है। रात को अपन को क्या देखेगा? नहीं तो ये पानी में खोइए। पानी में तो गंगा में। आगे बढ़िए बड़े भाई। जय गंगा माता, जय गंगा माता, जय गंगा माता। चले लक्ष्मी, चलो। तुलसी
बोलो गंगा माता की जय, बोलो गोवर्धन नाथ की जय, राजा रामचंद्र की जय, बाबा विश्वनाथ की जय, अन्नपूर्णा माता की जय, लक्ष्मी माता की जय, सरस्वती माता की जय, शीतलाई बाबा की जय, परमहंस देव सद्गुरु श्री बापू जी महाराज। पुष्पांजलि मया दत्तम। আশা করি ভালো দেখেছেন। যদি প্রথম থেকে দেখতে পেতাম আরও ভালো হতো। তো যেইটা বললাম এই শীতকালে আপনার 6টা থেকে শুরু হয়ে যায়, তো 6টার থেকে শুরু বলে 6টাতেই আসবেন তাহলে কিন্তু জায়গা পাবেন না, আর প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আপনাকে মিনিমাম 5টার সময় আসতে হবে আপনি যদি এই ঘাটে ভালো করে বসে দেখতে চান। আরেকটা অপশান আছে, আপনার নৌকো করেও এই আরতি দেখে, মানে আগেই আপনাকে নৌকো ভাড়া করে নিয়ে চলে আসতে হবে এই ঘাটে। তো অনেকেই কিন্তু সেটাও করে। তো আগের বার আমার সেটা হয়নি। তো আগের বার যখন বেনারস এসেছিলাম, বহু বছর হয়ে গেল, তখন কিন্তু আরতি যেটা বললাম অনেক সামনে থেকেই দেখেছিলাম। আমার মনে হয় একটা অনেক পুরনো ভিডিও আছে, তখন যদিও বা সেইভাবে ভ্লগিং শুরু করিনি, কিন্তু একটা ভিডিও মনে হয় আপলোড করে রেখেছিলাম এই চ্যানেলে। তো বহু বছর হয়ে গেল এই বেনারস আসছি। তো আগেরবার পিটারদের সঙ্গে এসেছিলাম, পাপিয়াও এসেছিল। তো এই জায়গাটা দেখছি বেশ সুন্দর ডেভেলপড, মানে এই জায়গাটা আগের বার মনে পড়ছে না এইরকম দেখেছি নাকি। তো এই জায়গায় একটা মল করেছে, আর মলে ঢুকছি না, ওখানে ওই রেস্টুরেন্টস থাকবে, হয়তো জিনিস কেনাকাটি অনেক কিছু দোকান শপস থাকবে। তো মলে আর ঢুকছি না, কিন্তু বেশ বড় মল, এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। আর এইখানে খুব সুন্দর দেখুন এই ঘোড়া দিয়ে একটা আপনার এই ইনস্টলেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছে লাইটসে। সকালবেলাও ভাল লাগবে, সকালবেলায় দেখি কালকে যদি সুযোগ হয় একবার আসবো। তো এই জায়গাটা কিন্তু সবাই ফটোগ্রাফি, সেলফি, ওই সেলফি জোনই বলতে পারেন। তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, এইটা হলো ফুড কোর্ট আর মলটা যেটা বলছিলাম। ফুড কোর্টই মেনলি, ফুড কোর্টই লেখা আছে, আর কোনো কিছু মানে কেনাকাটির দোকান আছে নাকি জানি না, কিন্তু বাইরে থেকে লেখা আছে ফুড কোর্ট। এই উপরে এসকেলেটার আছে, উপরে উঠে যাচ্ছে, আমি আর উঠছি না। তো এই সাইডে চলে আসি, কি খাবো সেটা ডিসাইডেড, অনেক কিছুই আসলে প্ল্যান ছিল। আচ্ছা, এখানে দেখছি একটা সিটি অফ টেম্পলস বারাণসী, একটা এটা হলো রোপওয়ে। তো এইটা এখানে রাখা কেন বুঝতে পারলাম না, জানি না বারাণসীতে নতুন রোপওয়ে হয়েছে নাকি না হবে। তো এইটা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটা খুব সুন্দর এই রোপওয়ে, আর রোপওয়ের এই কেবিনটা কিন্তু খুব সুন্দর লাগছে, এখানে রাখা আছে। আর এই মলের সামনে এই ফুড কোর্টই, মলটা বারবার বলছি। তো এখানে বিভিন্ন আপনার এই বাচ্চারা আমাদের মলে যেমন দেখতে পাওয়া যায়। একটা জিনিস যেটা দেখলাম, এইটা দেখুন একটা মেশিন এখানে ইনস্টল করেছে কোকা কোলার থেকে, কোক রিফান্ডস বলে। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখুন, 3 সিম্পল স্টেপস। এখানে আপনার খালি কোকের নয়, মানে যে কোনো আপনার ওই মিনারেল ওয়াটার বটল যদি ইউজ করেন, বটলটা এখানে ওখানে না ফেলে এইখানে যদি জমা করেন, তাহলে আপনার ওই একটা কোড পাবেন, যেটা আপনি পরের বার কেনার সময় ওটা আপনি রিডিম করে ডিসকাউন্ট পেতে পারেন। তো একটা অ্যাপ বানানো আছে, খুব সুন্দর জিনিস দেখলাম। এটা কিন্তু আমি কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে এর আগে দেখিনি। আচ্ছা, যেটা বলছিলাম রোপওয়ে, আমি দেখছিলাম একবার গুগল করে দেখলাম,
অ্যাকচুয়ালি রোপওয়ে এখানে এই কেবল কার এই জিনিসটা আন্ডার কনস্ট্রাকশন, তো বারাণসীতে মোস্ট প্রবাবলি খুব শীঘ্রই হবে। তো কবে হবে এক্স্যাক্ট ডেটস জানি না। তো এটা হয়ে গেলে কিন্তু একবার আসতে হবে, কারণ ওই কেবিন যেটা ওখানে ডিসপ্লে ওটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আচ্ছা আজকে যেটা বলছি কোথায় খাবো, অ্যাকচুয়ালি দুপুর দুটোয় আসার প্ল্যান ছিল। তো এইখানে নেমে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, অনেক কিছু। তো নামলাম তো প্রায় 5:45, সব কিছু তো আর হবে না। তো আপাতত এই গঙ্গা আরতিটা, সন্ধ্যা আরতিটা দেখলাম দশাশ্বমেধ ঘাটে। তো এইবার আর যা যা করা পসিবল সেইটা হলো, একটা চাটের দোকান আছে খুব ফেমাস, খুব ফেমাস, আপনারাও শুনেছেন। এক রিসেন্ট একজনের খুব পপুলার, খুব বড় একটা বিয়েতে এইখানকার চাটি কিন্তু, মানে এই দোকান থেকে চাটি কিন্তু ওখানে সার্ভ হয়েছিল। তো ওখানে নিয়ে যাব। আর বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে হবে, তো ওটা যাওয়াটা মাস্ট। তো আরও অনেক মন্দির আছে, সবকটা আর কভার করা যাবে না, খালি কাশী বিশ্বনাথের মন্দিরেই পুজো দেওয়ার প্ল্যান আছে, তো এই করতে পারবো। তো এইবারে আর কিছু হলো না, কি করব, এত লেট হয়ে গেল। আর একটা নাইটই স্টে করছি আপনার বেনারসে। আর একটা জিনিস যেটা নতুন দেখছি এইবার কাশিতে এসে, আপনার এইখানে এই স্ট্রিটটা, এই ঘাটে যাবার সময় প্রত্যেকটা দোকান বাঁ হাতে ডান হাতে প্রত্যেকটা দোকান কিন্তু আপনার রেনোভেট হয়েছে ইন দ্য সেন্স আপনার নতুন করে সেজে উঠেছে। দেখুন প্রত্যেকটা দোকানের নামটা একই কালার্সে, একই ফন্টে, একই সাইজে মানে করা হয়েছে। তো এই স্ট্রিটটা অ্যাকচুয়ালি মেক ওভার হয়েছে, আপনার পুরো সব দোকানগুলো একই কালার্স। এইটা আমি কিন্তু ওই অমৃতসরে গোল্ডেন টেম্পল যাওয়ার সময় ওই স্ট্রিটে দেখেছিলাম। তো ওটাও যে ওই রকমভাবে এইখানেও করা হয়েছে এটা জানতাম না। আচ্ছা, একটু আগে যে গেটটা দেখালাম ওটা আপনার কাশী বিশ্বনাথ মন্দিরের গেটটা, এখান দিয়ে ঢোকা যায় না, এটা হলো এক্সিট। তো আমরা ওই সামনে গিয়ে ডান হাতে যেতে হবে, আর বাঁ হাতে অ্যাকচুয়ালি চাটের দোকানটা, আগে চাটের দোকানে যাই, কারণ ওটা আবার বন্ধ হয়ে যাবে, জানি না মন্দিরে কতক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হবে। তো আগে আপনার চাটটা খেয়ে নিই, তারপরে মন্দিরে যাচ্ছি। इसलिए अपना जो भी काम करते हो तबीयत से करो। हर भक्त के कलाकारों सबके लिए ढेर सारी मंगल कामनाएं। बोलो क्या हुआ भाई? करते हैं और ये सब कुछ आज जानते भी है। देश की आधी आबादी कल्पना करो कि इन स्थानों पर भ्रमण कर रही है। कार्यालय मंदिर कॉरिडोर के बारे में सारी जानकारियां देखा আচ্ছা, চলে এলাম কাশী চাট ভান্ডার।
বিশাল ভিড়, এই বাইরে থেকেই মানে দোকানের বাইরেই প্রচণ্ড ভিড়, এই রাস্তায় পুরো প্রায় ব্লকড হয়ে গেছে। কাশি চাট ভান্ডার, আপনার আগের বার এসেও কিন্তু এখানে চাট খেয়েছিলাম, ফেমাস দোকান জানতাম, জানা ছিল, তো এইবার আরও বেশি দেখছি পপুলার হয়ে গেছে কারণটা আগেই বললাম। তো চলুন, কোনো মতে সামনে এগিয়ে এসেছি, তো অনেকক্ষণ দাঁড়াতে হবে বুঝতে পারছি। আমি নিয়ে নিলাম একটা টমাটার চাট, এই যে। আচ্ছা, একটাতে তো পেট ভরে না, এখানে কিন্তু এই টমাটার চাট প্রিপেয়ার হচ্ছে, তো আরেকটা নিয়ে নিলাম পালক পাত্তা চাট। তো দুটোই বেশ ভালো, তো আপনারা ট্রাই করতে পারেন। তবে এইটা বলতে চাই, আমি যে প্রয়াগরাজে পণ্ডিতজি কি চাট ফার্স্ট টাইম গেলাম ওখানে, এখানে যদিও বা এটা সেকেন্ড টাইম, তো ওখানে পণ্ডিতজি কি চাটের দোকানেও কিন্তু চাট বেশ ভালো, আমার ইনফ্যাক্ট এর থেকেও মনে হয় ভালো বেশি লেগেছে। তো এখানে অ্যাকচুয়ালি এই টমেটোর চাটটা ওইখানে আরও বেশি ঠিক ছিল, আরও জানি না, আমার তো ওইটাই মনে হচ্ছে আরও বেটার ছিল। তো এটাও কিন্তু কোনো অংশে খারাপ নয়, খারাপ বলছি না, এটাও ভালো। আরেকটা জিনিস, একটাতে পেট ভরে না বললাম, ওটা মনে হয় মানে ভুল করে বলে ফেলেছি, একটাতে পেট হয়তো ভরে যায় কিন্তু মন ভরে না, এটাই বলার চেষ্টা করেছিলাম, তো ঠিক করে নিলাম। আচ্ছা চলুন, এইবার চাট খাওয়া হলো, পেট ভরেছে, মনও ভরেছে, মানে টু আ সার্টেন এক্সটেন্ট, আরও মানে মন তো পুরোপুরি ভরাটা খুব মুশকিল, কারণ তাহলে প্রত্যেক টাইপেরই চাট আপনাকে একটা করে খেতে হবে, যেটা হয়তো পেট অ্যালাউ করবে না। আচ্ছা চলুন, এইবার চলে যাই আপনার কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আচ্ছা, যেটা আবার মিস করে যাচ্ছিলাম, হাইলি রেকমেন্ডেড আপনার কাশী চাট ভান্ডারে, এই কাশীতে এলে, বেনারসে এলে অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, কাশী বিশ্বনাথ মন্দিরে এসে গেছি, এটাও কিন্তু রেনোভেশন হয়েছে, রিভ্যাম্প হয়েছে, এই জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে। বাইরে থেকে পুজো নেওয়ার দরকার নেই, একদম ভেতরে ঢুকে যাচ্ছি, ভেতরেও অনেক স্টলস আছে। এখানে কিন্তু আপনার ক্যামেরা সেলফোন অ্যালাউড না, তাই জন্যে এখানে একটা লকার নিয়ে নিচ্ছি, তো তাই জন্যে এই ভেতরে এলাম, ভেতরে আপনার পুজো নিলাম। তো যেখান থেকে পুজো নিলাম ওখানে লকারের ফ্যাসিলিটি আছে, লকারের চার্জেস নেয় না, ওই পুজোটা ইনক্লুসিভ, ওখানে জুতো চটি খুলে আপনার পুজোটা দিয়ে নিলাম। তো এইবার পুজো দিয়ে বেরিয়ে এসেছি। তো এইটা বাইরের থেকে নেওয়া, কারণ ভেতরে যেটা বললাম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো অ্যালাউড না, ওটা রেখেই ঢুকতে হবে। তো লকারে আপনার লক করে আপনাকে চাবি দিয়ে দেওয়া হবে, তো ভয়ের কিছু নেই। তো ওখানে জুতো রেখে আপনার পুজো নিয়ে আমি ঢুকে গেলাম, পুজো দিলাম খুব সুন্দরভাবে। আর ইনফ্যাক্ট এই সময় এসে যেটা বুঝলাম, খুব কম সময়, আমার 1 ঘন্টার মধ্যেই কিন্তু পুজো দেওয়া হয়ে গেল, ভাবতেও পারিনি এত কম সময় লাগবে। দারুণ পুজো দিলাম, মানে ভিড়টাও অনেক কম, মানে সকালে আগে তো এসে দেখেছি বিশাল লাইন, মানে 2 ঘন্টা হেসে খেলে লেগে যায়। মানে ধরে রাখুন, আমি আজকে কটায় ঢুকলাম, 8:30টার পরেই, 8:30টার পরেই মন্দিরে প্রবেশ করলাম, তো আমার 1 ঘন্টার মধ্যেই কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। দেখুন এখানে একটা জায়েন্ট স্ক্রিন, ওখানেও কিন্তু কন্টিনিউয়াস আপনার ডিসপ্লে হচ্ছে, ভেতরের আপনার ওই ট্রান্সমিশন হচ্ছে, ভেতরে মন্দিরে পুজো হচ্ছে, এখন দেখুন আরতি হচ্ছে, খুব সুন্দর। আপনি বাইরে দাঁড়িয়েও কিন্তু এই পুজো দেখতে পারেন, দারুণ সুন্দর লাগছে। তো যাই হোক, আমার সন্ধ্যা আরতি দেখা হলো, চাট খাওয়া হলো, পুজোও দেওয়া হলো। তো এইবার ফিরে যাব গেস্ট হাউসে। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আচ্ছা, টেম্পল ঢোকার এই বাঁ হাতেই কিন্তু একটা টেম্পল ট্রাস্টের একটা হেল্প সেন্টার আছে, এখানে ঢুকেও দেখলাম। এইখানে কিন্তু সকালবেলায় যদি প্রচণ্ড ভিড় হয়, আপনারা এখান থেকে টিকিট করে নিতে পারেন। পুজো মনে হয় ওই ভিআইপি পাসের মতন, আরও কম সময়ে ভালো করে পুজো দিতে পারবেন। গেস্ট হাউসে ফিরে এলাম, চলুন আজকে এখানেই রাখি। শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।